হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসা হয়েছে, যেটি হলো শুধুমাত্র বিএমএস। মানে হলো বিতে ব্যাটারি, এমতে ম্যানেজমেন্ট আর এসতে সিস্টেম, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটার যে বিএমএস সার্কিটটা সম্পর্কে একটু আইডিয়া দেব। বিএমএস সার্কিটটা আসলে মূলত কাজ করে কিভাবে। বিএমএস সার্কিটের যে কানেকশনটা, সেটা যদি তোমরা লক্ষ্য করো, এই ডায়াগ্রামটা যদি লক্ষ্য করো তাহলে অনেকটা বুঝতে পারবা। এটা হলো যে সিরিজে সবকটা কানেকশন করে, তিনটা ব্যাটারিকে সিরিজে কানেকশন করে 11.5 ভোল্টেজ করা হলো। এর মাথায় যে এই টার্মিনালটি আছে, এটা হলো পজিটিভ আর এই পাশেটা নেগেটিভ। এই জায়গাটা দেখো, ব্যাটারির নেগেটিভ দেওয়া আছে আর এখানে বি পজিটিভ দেওয়া আছে। তাহলে এই পজিটিভ আর এই নেগেটিভ লাগানো হলো। আর এখানে B1 লেখা আছে। এই নেগেটিভের থেকে যদি গণনা করা যায়, এইটা হলো একটা সেল, মানে ব্যাটারি B1 B1 এই জায়গাটা সংযোগ হবে। আর এখানে যদি সংযোগ করা হয়, এটার পরবর্তীতে যদি করা যায় B2, মানে দুটা ব্যাটারি সিরিজ হয়ে B2 যাচ্ছে, আর তিনটা সংযোগ হয় বি পজিটিভ। আর আউটপুটটা হলো P মাইনাস আর P প্লাসে দেখাচ্ছে। তো আমরা এখানে যেই বিএমএস সার্কিটটা নিয়েছি, এটা হলো 10 এম্পিয়ারের, আর এটি হলো 25 এম্পিয়ারের সার্কিট। তো এটার সেম একই রকম কানেকশন। এটাও ভালো করে লক্ষ্য করো, এখানে হলো এই যে পজিটিভ আর এই হলো নেগেটিভ। আর B1 হলো এই যে এখানে B1, এটা হলো B2। এই বিএমএস সার্কিটটি কি জন্য ব্যবহার করে, সাধারণত প্রথমে আগে এটা বুঝতে হবে। আমরা দেখি এই যে এরকম হলো লিথিয়াম আয়রন ব্যাটারি। এই ব্যাটারিটা অতিরিক্ত যদি চার্জ হয়, তাহলে এই জিনিসটি নষ্ট হয়ে যাবে, লিথিয়াম ব্যাটারি আয়রনটি নষ্ট হয়ে যাবে। একে সিরিজে যখন কানেকশন করা হবে, আমরা যদি 12 ভোল্ট হয়, 12 ভোল্টে যদি চার্জ দিই, কোনো ব্যাটারি চার্জ একটু বেশি হবে, কোনো ব্যাটারি একটু কম হবে। এই কারণে দেখা যাচ্ছে বিএমএস সার্কিটটা ব্যবহার করা হয় সব ব্যাটারিকে সমানভাবে ব্যালেন্স করতে পারে, মানে ইন্ডিভিজুয়াল ভাবে সব চার্জ দেয়। যেমন আমি ভালো করে যদি বুঝাই তোমাদেরকে, এই ব্যাটারি যে টার্মিনাল আছে, চার্জ হওয়ার সময় এই আলাদা এই সেপারেট এই ব্যাটারিটাকে চার্জ দেবে। আবার এই দুটো টার্মিনাল দিয়ে এই ব্যাটারিটাই শুধু চার্জ হবে। আবার এই দুই টার্মিনাল দিয়ে এই ব্যাটারিটাই শুধু চার্জ হবে। তার মানে কি, চার্জ হওয়ার সময় ইন্ডিভিজুয়াল চার্জ হবে, মানে আলাদা আলাদা ভাবে চার্জ হবে। আর চালানোর সময় একত্রিত ভাবে সিরিজ হয়ে কানেকশন হয়ে ভোল্টেজ বেড়ে চলবে। আর চার্জ হওয়ার সময় সেটা হলো সার্কিটের মাধ্যমে সেপারেট বাই সেপারেট চার্জ হয়ে যাবে। যেমন হলো, আরো সহজভাবে যদি বুঝাই, ব্যাটারি 1, ব্যাটারি 2 আর ব্যাটারি 3। ব্যাটারি 1 এর যখন চার্জ হয়ে যাবে, ব্যাটারি 2 আর 3 তো চার্জ হয় নাই, এটাও চার্জ হবে, কিন্তু ব্যাটারি 1টা অফ হয়ে যাবে চার্জ, মানে অটো কাট হয়ে যাবে। আবার যদি ব্যাটারি 2 চার্জ হয়ে যায়, সেখন দেখা যাচ্ছে ব্যাটারি 3 চার্জ হয় নাই, ব্যাটারি 2 চার্জ হবে, চার্জ হওয়ার পর ব্যাটারি 2 বন্ধ হয়ে যাবে, 3 চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি 3 চার্জ হয়ে গেলে তাহলে তো সম্পূর্ণ ব্যাটারি অফ হয়ে গেল। জিনিসটা এইভাবে কাজ করে, মানে আলাদা আলাদা ভাবে এক কথায় চার্জ দেয়। এই লিথিয়াম আয়রন ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এভাবে আমরা বিএমএস সার্কিটটি ব্যবহার করে থাকি। আর না হলে অ্যাসিড ব্যাটারি হলে চার্জ একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারি অতিরিক্ত চার্জ হলে এই ব্যাটারি বাস্ট করতে পারে বা ফুলে যেতে পারে। এর আগে হলো আমরা এই একটা সার্কিট বানাইছিলাম, তোমাদেরকে দেখানো হয়েছে। তো সেম সার্কিটই ওই রকম একটি বানানো হয়েছে আবার। এটা সার্কিটটা ডায়াগ্রামটা খেয়াল করলে তোমরা আরামে বুঝতে পারবে। তারপর আবার কেউ কেউ আবার বলে কি, এই ব্যাটারি যদি এম্পিয়ার যদি বাড়াতে হয়, তো ব্যাটারি এম্পিয়ার হলো 1800 মিলি এম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি করলে এই জায়গাটায় প্যারালাল কানেকশন করতে হবে, এখানে প্যারালাল কানেকশন করতে হবে, এখানে প্যারালাল কানেকশন করতে হবে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ব্যাটারি কটা দিচ্ছ, এই ব্যাটারির যে এম্পিয়ারটা, মিলি এম্পিয়ারটা, এই এম্পিয়ারটা সমান হতে হবে, ব্যালেন্স করতে পারে। সমান এম্পিয়ার যদি না হয়, তো দেখা যাচ্ছে এই ব্যাটারি চার্জ ফুরায় যাবে, এই ব্যাটারি চার্জ ফুরাবে না। এই জন্য সমানভাবে চার্জের ব্যবস্থাটা রাখতে হবে, যেন
সব চার্জ ফুরাই গেলে একবারে দিন ফুরাই যায়। তে আমরা একটা সুন্দর দেখে একটা বিএসএম, এই যে আমরা এটা বানানো হয়েছে, তো এটা আমরা একটু খুলে দেখতে পারি। তোমাদেরকে খুলে দেখাই, এর ভিতরে বিএমএস সার্কিটটা লাগানো আছে। ভালো করে যদি খেয়াল করো, আমি আর বানাইয়ে দেখালাম না, আমি একজনেরটা বানাই দিছি। এই যে ব্যাটারিটা খুব সুন্দরভাবে কানেকশন করা হয়েছে। আমরা এখান থেকে পরিমাপও করতে পারি, আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। কারণ ভোল্টেজটা 20-এ রাখলাম, রাখার পরে এর যে আউটপুট ভোল্টেজটা, এর আউটপুট ভোল্টেজটা পরিমাপ করি। এর আউটপুট ভোল্টেজটা যদি আমরা পরিমাপ করি, এই 9 ভোল্টের একটু কম আছে, এই 9 ভোল্টের একটু কম আছে। তা আমরা একটা একটা করে ব্যাটারি চেক করি। তাহলে নেগেটিভে রেখে B1 এ দিলাম 1.3 ভোল্ট, তারপরে B2 দিলাম 7.9, এটা যদি ধরি 11 পয়েন্ট। আমরা একটু চার্জ দিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। আমরা লোড দিলে সুন্দরভাবে একটা ফ্যান চালাচ্ছি, ভালো চলছে। তা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। তো আমরা হলো এক্স্যাক্টলি আপনারা বুঝাতে পারছি মনে হয়। তো এরকম ভাবে আমরা সার্কিট একটা তৈরি করতে পারি। তৈরি করে যে কথাটা বলতেছিলাম, এই বিএমএস সার্কিটটা আমরা কেন ব্যবহার করব? আমরা এই কারণে ব্যবহার করব বিএমএস সার্কিটটি। এই সার্কিটটি ব্যবহার না করলে সিঙ্গেল বাই সিঙ্গেল ব্যাটারি চার্জ হবে না। আর একবারে চার্জ যখন দেবে, কোনোটা ভোল্টেজ চার্জ হবে আর কোনোটা চার্জ হবে না। এই কারণে আমরা বিএমএস সার্কিটটি ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিএমএস সার্কিটটা কি কারণে ব্যবহার করা হয়। এই শুধুমাত্র লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য এই বিএমএস সার্কিটটি ব্যবহার করা হয়, যেখানে বলা হয় ব্যাটারি প্যাক তৈরি করার কথা। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।